হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। তো আহ, আহ, আজকে এখন বাজে কটা বলো তো? সাড়ে সাড়ে সাতটা। আচ্ছা, 8:30 বেশি হয়ে গেছে। মানে এতটাই ঠান্ডা, আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল সাইট সিন করতে, আমরা বেরোতে পারিনি। জাস্ট বাইরের ভিউটা দেখুন। সকালের দার্জিলিং সে এক আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ নিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা ভানু ভবনের কাছে এসে গেছি। তো ড্রাইভার এখানেই দাঁড়াতে বলে প্রত্যেক দিন। এখান থেকেই সব লোকেশন ঘুরতে যাওয়া হয়, আর প্রত্যেকেই এখান থেকেই যায়। তো কালকেও এসছিলাম, আজও এসছি। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এই দেখুন কার সঙ্গে দেখা হয়ে গেল। কেমন একটা ম্যাজিক ম্যাজিক ভাব নিয়ে হেঁটে চলেছে, কিন্তু খারাপ লাগা একটাই, দুটো হাত নেই, দুটো পা দিয়েই সমস্ত কিছু করছে। কিভাবে করে শুধু পায়ের মাধ্যমে কলাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে শুধু দেখুন। আমাদের আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট হলো টাইগার হিল। যাওয়ার পথে অজস্র সবুজে সবুজে লোকালয়ের মধ্যে থেকে যাচ্ছিলাম। তারপরে এইখান থেকে আমরা টিকিট কালেকশন করেছি। পার টিকিট ছিল 20 রুপিস। তো দুই সাইডে কীরকম পাইন গাছের সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে, তারই মাঝখান থেকে আমরা চলেছি। এখানে আসার মূল কারণ হলো সানরাইজ দেখা, কিন্তু সেটা আমাদের ভাগ্যে ছিল না, কারণ পুরোটাই ফগে ভরা। তাও আমরা যাচ্ছিলাম দেখার জন্য ভিউটা, এত কাছে এসেও টাইগার হিলে যাব না, সেই কারণে। ম্যাগি, সাথে পাহাড়, কুয়াশা, ঠান্ডা, পাহাড় তো দেখা যাচ্ছে না, দারুণ কম্বিনেশন। কিন্তু ওয়েদারটা ভালো লাগছে, দারুণ, আলাদাই ফিল। কেমন করেছে? সব সেম, খুবই সুন্দর। খেয়ে কালকে দেখো, এটা খেয়েছিলে, কেমন? কালকের থেকে ভালো? খেয়ে দেখো। হ্যাঁ, পাহাড়ে এসে খুঁজছে ডিমের পোচ, আর ওনারা জানেনই না কিভাবে ডিমের পোচ বানাতে হয়, সেই জন্য ইনি নিজেই লেগে পড়েছে পোচ বানাতে। আর সব থেকে বড় কথা, পোচ তো নিজে বানিয়েইছে, আর সাথে ওনাদেরকেও শিখিয়ে দিয়ে এসছে যে কিভাবে পোচ বানাতে হয়। যাই হোক, পরের বারে যারা যাবে তাদের আর প্রবলেম হবে না, পোচ পেয়ে যাবে তারা। আচ্ছা, কিছু মিল পাচ্ছেন কি? আমার তো ওকে দেখে এখানকারই বাসিন্দা মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে ওই পাহাড়েরই লোক, আর মিশেও গেছে ওদের সাথে। আমার সাথে যদি একমত হয়ে থাকেন একটু কমেন্টে জানাবেন। আমরা লামাহাটা পৌঁছে গেলাম। এবার লামাহাটার কিছু দৃশ্য দেখাবো অবশ্যই ভেতরে গিয়ে। এখানে টিকিটের মূল্য হলো প্রতিজনে 20 টাকা করে। এটা ঢোকার মুখেই টিকিটটা কাটতে হবে। আশেপাশে যেন ফুলের বাগিচায় ঢুকে পড়েছি মনে হচ্ছে। নিত্য নতুন ফুলের বাহার, কিন্তু ফুলের একটারও ঠিকঠাক নাম আমি জানি না। শুনেছি লামাহাটা ইকো পার্কে নাকি
একটা লেক রয়েছে। এত কাছে এসেও সেই লেকটা না দেখে কি চলে গেলে হয়? লেক পৌঁছোতে 750 মিটার পথ অতিক্রম করতে হবে, আর আমরা এখনও 50 মিটারও পৌঁছতে পারিনি। চলো, শর্টকাট নিচ্ছে, যদিও লেখা আছে এখানে শর্টকাট নট অ্যালাউড। এইদিকে এইদিকে শর্টকাট নট অ্যালাউড। কি অবস্থা! হ্যাঁ, এত হাঁপাতে হাঁপাতেও বলছি একটা রিলস বানিয়ে নিই। এইখান থেকে দেখো কত নিচু। কি ব্যাপার, কিছু বলবে? আমি হাঁপিয়ে তো একসার, কিন্তু আরেকজনকে দেখুন। সবাই হাঁপিয়ে যাচ্ছে, আমি ছাড়া। হ্যাঁ, মাচো ম্যান আমার। 750 মিটার পথ পেরিয়ে তো এলাম, কিন্তু যেটা দেখতে এলাম সেটা ঠিকঠাক দেখতে পেলাম না। লেকের জলটাই শুকনো। প্রথমে লেকের জল শুকনো দেখে একটু মন খারাপ আর সাথে রাগ দুটোই হয়েছিল। আসলে সত্যি ওপরে উঠতে ভীষণ কষ্ট হয়েছিল। অনেকটা ক্লান্তি ভরা শরীর নিয়ে ওপরে এসেছি, তারপরে যখন দেখি সেই লেকেরই জল শুকনো, একটু তো মন খারাপ হবেই। এই লাড্ডুটা কিন্তু আমার বর, আর কাউকে ডাকিনি, আমার বরকেই ডেকেছি। আসলে এখানে জোরে কথা বললে সেই ভয়েসটা ইকো হয়, তাই আমিও একটু ট্রাই করছিলাম। লামাহাটা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট, 3 চুলে। এখান থেকে সানরাইজটা খুব সুন্দরভাবে দেখা যায়। গুম্বা মানে মঠ, আর দারা মানে পাহাড়ের চূড়া। থেকে সিকিমের 4 ধাম ও কালিম্পংয়ের ডিলও দেখা যায়। এখন রয়েছি আমরা তাগদা ভিউ পয়েন্টে। ফগের কারণে আমরা দূরের পাহাড়টা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তো এবার আমরা চলে যাব ঘুম মোনাস্ট্রির দিকে। মোনাস্ট্রির ভেতরটা ভীষণ সাজানো গোছানো এবং শান্তিময় পরিবেশ। আমার ফোন হেরি আছে। এরপর আমরা চলে এলাম আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ। এখানে এক একজনের এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস। এখানে কিন্তু সবই অচেনা, কিন্তু রয়েছে একটাই চেনা জিনিস, আমাদের জাতীয় পতাকা। আপনারা যদি এখানে বাইনোকুলার ভিউ করতে চান তো এখান থেকে দেখতে পারেন। পাহাড়ের দূরের ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। এক একজনের 50 রুপিস করে। যাই হোক, আমাদের আজকের ভিডিও এতটাই। অনেকটা স্মৃতি, অনেকটা শিক্ষা নিয়ে আমরা আজকের মতো হোটেলে ফিরে যাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরের ব্লগের জন্য অপেক্ষা করুন।